আলমারিতে ঘাটাঘাটি করলে এমন অনেক চাদর বেরিয়ে আসে যেগুলো কি না আমরা ব্যবহারই করি না। তারও বিভিন্ন কারণ আছে। কোনোটা হয়তো একটু বেশি পুরনো হয়ে গেছে, বা কোনোটা সাইজটা ছোট হয়েছে, বা কোনোটা এতটাই সিল্কি গায়েই থাকে না। তো এই সবগুলোকে আলমারিতে জমিয়ে আর না রেখে এইভাবেই কাজে লাগিয়ে ফেলা যাবে। আজ আমি আমার জন্য একটা জিনিস তৈরি করছি, সেটাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। আসলে তাতে যদি তোমাদের কোনো উপকারে লাগে। চাদরটাকে আমি 4 ফোল্ড করে নিয়েছি, আর লম্বাটা ছিল 37 ইঞ্চি। চাদরেরও তাই ছিল, আমারও সেটাই দরকার ছিল। আর কোমরের চওড়াটা আমার ছিল 44 ইঞ্চি। এটাকে 4 দিয়ে ভাগ করে হলো 11 ইঞ্চি। আর তারপর আমি ক্রস লাইনের জন্য এক্সট্রা 2 ইঞ্চি রেখেছিলাম। ব্যাস, ওটাতেই আমার চাদরটা কমপ্লিট হয়ে গেছে। আর একটুও জায়গা ছিল না। আসলে কি বলো তো, এটা তো কোনো কাপড় নয়, চাদরে যতটুকু কাপড় আছে তার মধ্যেই অ্যাডজাস্ট করে আমি কাজটা করতে হবে। তো আমি এটা একটা পায়জামা বানাচ্ছি অ্যাকচুয়ালি। দেখো, শীতকালে বাড়িতে পরবার জন্য আমাদের ঘরে অনেক জামা কাপড়ই দরকার পড়ে। আর বিশেষত আমরা গায়ে যত রকমের ভারী ভারী জিনিস চাপাই, পাটাকে গরম করার জন্যও তো কিছু দরকার। তাই ভাবলাম এই চাদরগুলো দিয়ে একটা পায়জামাই বানিয়ে ফেলি। এর আগের বার আমি একটা সালোয়ার বানিয়েছিলাম, সেটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এবার দেখো পায়জামাটা কেমন লাগে, আর সেটা জানাবার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে হবে। ধরে নিচে ঝুড়িগুলো ভাবছিলাম রেখে দেবো, তারপরে ভাবলাম না, ওটা পায়ে আটকে উল্টে হয়তো বিপদ বাড়তে পারে, সেই জন্য ওটা কেটে নিলাম। কিন্তু ওটা দেখতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, ওটা কেটে নিয়ে এবার সেলাই করছি। এই চাদরের একটা খারাপ দিক হচ্ছে, এই চাদর থেকে সমানে সুতো খুলতে থাকছে, আর এটা ইন্টারলক ছাড়া পরা একদমই মুশকিল হবে। সেই জন্য আমি কি করেছি, এটার যে ক্রস লাইনটাকে সেটাকে আগে ফার্স্ট সেলাই করেছি। সেলাই করে সেটাকে আমি আবার ডবলভাবে মুড়ে সেলাই করে দিয়েছি। কিন্তু পায়ের দিকটা আমি অন্যভাবে সেলাই করব ভাবছি। আসলে সোজা পিঠে করে যদি সেলাই করা যায় একদম সরু করে, তাহলেও কিন্তু খুব হতো। দেখো, এই দেখো ক্রস লাইনটা একদম সুন্দর মুড়ে গেছে। কিন্তু এই পায়ের দুটো পাটকে এক জায়গায় করে জুড়ছি যখন, সেটাকে কিন্তু আমি প্রথমে আগে সোজা দিকে পুরোটা সেলাই করে নিয়ে নেব। কারণ হচ্ছে যে পাটা অনেকটাই লম্বা অংশ, ওটাকেও ডবল করে মোড়া যেত। তার থেকে ভাবলাম এই কাজটা করলে মনে হয় সহজ হবে, আর দেখতেও অনেকটা সুন্দর হবে। দেখো, এটা আমার সোজা পিঠে সেলাই করেছি। এবার কাপড়টাকে আমি পুরো উল্টো করে দেবো। উল্টো করে দেওয়ার পর আবার আমি ওর উপরে একটা সেলাই চালাবো। তাহলে কি হলো, পুরো কাপড়টা লক হয়ে গেল। এই দেখো ক্রস লাইনটা এইটা, আর এটা হচ্ছে উল্টো পিঠ। কাপড়টা ঘোরানোর পর দেখো উল্টো পিঠেও সুন্দর একটা সেলাই হয়ে যাচ্ছে। আমি আবার এখান থেকে 1/2 ইঞ্চির মতো দূরত্ব রেখে আবার একটু সেলাই করে দেবো। কারণ পায়জামাটা আমি যথেষ্ট ঢোলা রেখেছি, পায়ের দিকে কোনো অংশ বাদই দিইনি, পুরো মুহুরিটাই নিয়েছি। মুহুরিটা প্রায় 13 কি 14 ইঞ্চির মতো রেখেছিলাম। তো যতটা কাপড় ছিল আমি পুরোটাই রেখে দিয়েছিলাম। আলমারি খুঁজলে মনে হয় এরকম একটা দুটো চাদর অনেকেরই আছে, কিন্তু মেশিনও আছে। ভাবছো কি করে সেলাই করবে, একবার আমার মতো এরকমভাবেই করে ফেলা। একদম সহজ পদ্ধতি, কোনো কিছুই লাগবে না। আমি যেভাবে বললাম সেভাবে ঝুল আর কোমরের মাপটা ভাগ করে নিয়ে কেটে নিয়ে সেলাইটা করে ফেলো, ব্যাস দেখবে তুমিও একটা সুন্দর পায়জামা এরকমভাবে বাড়িতেই তৈরি করে ফেলতে পেরেছো। আর এগুলো বাড়িতে কেন, যদি সুন্দরভাবে তৈরি করা যায়, পরে বাইরে বেরোলেও কেউ বুঝতেই পারবে না যে এটা চাদর কেটে তৈরি হয়েছে। এবার ফাইনাল লুকটা নিয়ে চলে এসেছি। এবার তোমরা কমেন্ট করে জানাও আমাকে কেমন হয়েছে। আইডিয়াটা যদি ভালো লাগে তোমরাও এরকম বানিয়েও আমার সাথে ফটো শেয়ার করো। আমার তো মনে হচ্ছে এটা পরে যদি আমি বাইরেও যাই কোনো অসুবিধা হবে না, এত সুন্দর ম্যাচ হয়ে গেছে। আজ আসি, আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।